হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও। তো আমরা এই ভিডিওতে দেখে নেব ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 প্রিলিমিনারি এবং মেন, এছাড়া 2018 সালের প্রিলিমিনারির প্রশ্ন দেখে নেব উত্তর। ঠিক আছে, তোমরা যারা ডাব্লিউবিপি জন্য তৈরি হচ্ছ বা কেপি পুলিশ পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, ভিডিওটি হচ্ছে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের ভিডিও। এছাড়া ডাব্লিউবিপির মেল কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার্স ভিডিওর করে আমাদের চ্যানেলে দেওয়া আছে। এছাড়া কেপির ভিডিও আছে চ্যানেলে, তোমরা দেখে নিও ওখান থেকে যারা দেখো নি ভিডিওগুলি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, তোমরা যারা মেল কনস্টেবল পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ওই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করছে। দেখো, প্রথম প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? তৃতীয়, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। কোষের সুইসাইড ব্যাগ কোন কোষাঙ্গাণুকে বলা হয়? কোষের সুইসাইড ব্যাগ কোন কোষাঙ্গাণুকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোম। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বাভাবে কিরণ দেয়? 21শে মার্চ। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। টাইপিংয়ে একটু সমস্যা হচ্ছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দেখো, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থী বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1907 সালে। ঠিক আছে, সুরাট অধিবেশন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556, আর প্রথম 1526। পরের প্রশ্ন 7 নম্বর, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, চম্বল নদীতে অবস্থিত। রাজস্থানে অবস্থিত এবং রাজস্থানে অবস্থিত এবং চম্বল নদীতে অবস্থিত। ঠিক আছে, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? স্বাধীন বাংলাদেশ কত সালে গঠিত হয়? 1971 সালে, অর্থাৎ স্বাধীনতা পায় 1971 সালে। সম্প্রতি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি? এমালিনা মার্টিনেজ। ঠিক আছে, তো পরের প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? কচুরিপানা, মানে যে অপশানগুলি ছিল তার মধ্যে কচুরিপানাতে দেখা যায় না। ঠিক আছে, আর কোন উদ্ভিদে দেখা যায়? যেমন গড়ান, সুন্দরী, এই সমস্ত উদ্ভিদে, লবণাক্ত, যে লবণাম্ব যে সমস্ত উদ্ভিদ, এই উদ্ভিদে কিন্তু শ্বাসমূল দেখা যায়। তো ডিটেলস ভিডিও পরে আসবে, তোমরা উত্তর এবং প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, আন্দিজ পর্বতমালার কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে অবস্থিত আন্দিজ পর্বতমালা। 12 নম্বর প্রশ্ন দেখো, চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া, এর চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলা হয়? পুনঃশীলীভবন। ঠিক আছে, 13 নম্বর দেখো, লোয়েস কী দ্বারা গঠিত? অর্থাৎ লোহের যে সমভূমি সেটি কী দ্বারা গঠিত হয়? এটি বায়ু দ্বারা গঠিত হয়। নেক্সট হচ্ছে 14 নম্বর দেখো, কোনটি সব থেকে উৎকৃষ্ট কয়লা? অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে উৎকৃষ্ট কয়লা। নেক্সট 15 নম্বর দেখো, সম্প্রতি ন্যাশনাল পার্কে একটা হচ্ছে, এটা কানহা না কোনো, যাই হোক, এখানটা একটা ন্যাশনাল পার্কে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, যে এই খেয়াল আসছে না যদিও, ন্যাশনাল পার্কে যে বাঘগুলি ছাড়া হয়েছিল, তোমরা সকলেই জানো এই প্রশ্নটা, কোন দেশ থেকে আনা হয়েছিল? ঠিক আছে, নামিবিয়া। ঠিক আছে, চিতা ছাড়া হয়েছিল। নেক্সট দেখো 16 দেখো, 16 নম্বর দেখো, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? মেবার। দু একটা প্রশ্নের টাইপিং মিস্টেক আছে, তো সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নটা একটা, মানে এই প্রশ্নটায় টাইপিং মিস্টেক ছিল, তোমরা দেখে নিও। চিতরটা এখানে টাইপিং মিস্টেক, চিতর নয়, বাট ঠিক আছে। নেক্সট দেখো, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটি ব্যবহার সর্বাধিক? বিমানের যে কাঠামো নির্মাণ করা হয় সেটি কোন ধাতু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। নিচের কোনটি একটি রিড, মানে রিড রিড হচ্ছে স্পেশাল লিভ পিটিশন। ঠিক আছে, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? KNO3 হচ্ছে পটাশিয়ামের সংকেত কি? কে, আর NO3 হচ্ছে নাইট্রেট। ঠিক আছে, KNO3। নেক্সট, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? তামা। থাইরক্সিন হরমোন কোন গ্রন্থ থেকে ক্ষরিত হয়? থাইরয়েড। মারাঠা ও কেশরী নামক পত্রিকা সম্পাদন করতেন বালগঙ্গাধর তিলক। নেতাজি সুভাষচন্দ্র বোস কোন স্থানে জন্মগ্রহণ করেন? কটক।
কোনটি নিচের কাণ্ডের মানে নিম্নস্থ বা নিচের কাণ্ডের উদাহরণ নয়? ফুলকপি। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? ভিটামিন ডি। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরল। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? রাষ্ট্রপতিকে আর্টিকেল 61 অনুযায়ী। পরের প্রশ্ন দেখো, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে, আচ্ছা 28 নম্বর প্রশ্ন দেখো, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? অবশ্যই অর্থমন্ত্রী হয়ে যাবে সঠিক উত্তর। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? মানে নিচের কোনটি সত্য নয়? ঠিক আছে, নিচের কোনটি সত্য নয়? নিচের কোনটি সত্য নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিনা হলুদ বর্ণে। ঠিক আছে, অপশনগুলো যেগুলোর মধ্যে ছিল তার মধ্যে এটা। 30 নম্বর প্রশ্ন দেখো, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। তরল তরল ধাতু কোনটি? তরল ধাতু কোনটি? খুব সহজ প্রশ্ন, ভারত। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। 33 নম্বর প্রশ্ন দেখো, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন কোন রাজবংশের সৃষ্টি? পল্লব। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। 65 বছর, ঠিক আছে। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হচ্ছেন কে? 35 নম্বর প্রশ্ন দেখো, চার্লস ডারউইন। 36 দেখো, কোনো একটি মাছকে জলের ভেতর দেখলে সেটিকে সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়। আলোর কোন ধর্মের জন্য এটি ঘটে? এটি হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। 37 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্বে ছিলেন কে? নানা সাহেব। এবার এই ছিল প্রশ্ন। এবারে হচ্ছে আমরা দেখে নেব ডাব্লিউএফপি লেডি মেইনের প্রিলিমিনারি দেখে নিয়েছি। এবার 2024 যে মেইন হয়েছিল সেটা 23-24 সেটা দেখে নেবো কি কি প্রশ্ন হয়েছিল। ঠিক আছে, সোনার রাসায়নিক চিহ্ন কি? সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে AU। বিজয়নগর সমাজের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব রায়। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? গোস্ত উপত্যকা। গীত গোবিন্দ কি রচনা করেন? জয়দেব। সিজিএস পদ্ধতিতে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপি। নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়? সালেক সংশ্লেষ। সমান চাপ ও তাপমাত্রায় সব গ্যাসের আয়তন কত লিটার? 22.4 লিটার। স্যার টমাস রু কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা হচ্ছে গুজরাটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, এখান থেকে একটা প্রশ্ন দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। ঠিক আছে, নেক্সট, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত রণথম্বর। মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে প্রবেশ দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগ হয়? ব্রঙ্কাইটিস। সংবিধানের কত নম্বর ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? 352 নম্বর ধারায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন দেখো, একটা বেশি হবে, 16 নম্বর হবে, ওখানে একটা ছাড়িয়ে গেছে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের নাইক্রোম ব্যবহার করার কারণ কি? নাইক্রোম ধাতু রোধ বেশি। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? মিউকাস, যে অপশনগুলো ছিল তার মধ্যে হচ্ছে ক্ষুদ্রান্তের 3টি অংশ, মিউকাস, ডিওডিনাম, এইভাবে। ঠিক আছে, তার মধ্যে এটা হচ্ছে মিউকাস অংশ নয়। ঠিক আছে, কিন্তু কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? সেটা হচ্ছে মিউকাস। যে অপশনগুলো ছিল তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মিউকাস। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহক, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, একটু দেখে নিই তোমরা। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহক মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? 24। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? কুশীনগর। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্থানের নাম কি? ট্রপোস্ফিয়ার। সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণের বয়সসীমা কত ধারা হয়? 65 বছর। মানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণ করে কত সালে, মানে কত বছর বয়সে করে? এটা হচ্ছে 65। একটু আগেই বলেছি। ঠিক আছে, নিচের কোন নদীটি উৎপত্তি জম্মু হিমবাহ থেকে হয়েছে? তিস্তা। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী উপস্থিত ছিলেন? আব্দুল গফফর খান। নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? অযোধ্যার। নেক্সট প্রশ্ন দেখো, ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018 প্রিলিমিনারি, ঠিক আছে, যে প্রশ্নগুলি এসেছিল দেখে নাও তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পুলিশের জন্য তৈরি হচ্ছ, বোথ মেল এবং ফিমেল, সবার জন্য কিন্তু ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো
তো ডাব্লিউএফপি লেডি কনস্টেবল 2018 প্রিলিমিনারি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ইউআরএল এর পুরো কথাটি কি? ইউনিফাইড রিসোর্স লিঙ্ক ভারতবর্ষে কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে মেঘালয়। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? দার্জিলিং হিমালয় রেলওয়ে। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কুশীনগর। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত রয়েছে বা হয়েছে? পুরুলিয়া। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? অর্থাৎ কোন এশীয় প্রথম হচ্ছে নোবেল পুরস্কার পান? বা রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? চৌরি চৌরা ঘটনা। আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। ওয়াইফাই এর পুরকথা ওয়্যারলেস ফিডেলিটি এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? ইএম ফাস্টার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? ধর্মপাল। রান্নার গ্যাসের মুখ্য উপাদান কি? বিউটেন, আইসোবিউটেন, ও প্রোপেন। তো এখানে অপশনে ছিল তরল বিউটেন এবং আইসোবিউটেন। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার উপকূল। কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত করেছে? ইউনিসেফ। কন্যাশ্রীকে পুরস্কৃত করেছিল এবং 2013 সালে চালু হয়েছিল এই প্রকল্পটিতে পশ্চিমবঙ্গে। 1 GB সমান কত? 1024 কেবি। কেবি 1024 MB। কোনটা হবে সঠিক উত্তর? এর উত্তর হবে 1024 কেবি সমান হচ্ছে 1 MB, ঠিক আছে। আর 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 এটা হচ্ছে 1024 MB, ঠিক আছে, কেবি নয়। 1024 MB সমান 1024 MB সমান 1 GB, ঠিক আছে। ওকে, নেক্সট। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? খুররম। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা। সিনেমা দেখানোর যন্ত্র কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল। ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। বিধবা বিবাহ আইন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1856 সালে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? ঝুলন গোস্বামী। সম্প্রতি ডোকলাম কোন দেশের মধ্যে হয়েছিল? ডোকলাম যে ইস্যু, যে ঘটনা তোমরা সবাই জানো, ভারত ও চীন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল। সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলটির নাম হচ্ছে জয়ী। আজাদিন ফৌজ কোন সালে গঠিত হয়? 1943 সালে। সিঙ্গাপুর। ডক্টর ভি কুরিয়ান কিসের সঙ্গে যুক্ত? দুগ্ধজাত দ্রব্য। রানিং বলছি। WTOর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ডক্টর সেলিম আলী কিসের সঙ্গে জন্য বিখ্যাত? পক্ষী বিশারদ, ঠিক আছে। গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের জন্য। সিডির পুরো কথাটি হলো কম্প্যাক্ট ডিস। কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? জন ডাল্টন। কে প্রথম বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য? জন ডাল্টন। মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? শুটিং। পিতল কি খোলা হওয়ায় রাখলে কিসের উপস্থিতি এর রং পরিবর্তিত হয়? হাইড্রোজেন সালফেট। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাম ছিলেন? ইংল্যান্ড। মহাকবি কালিদাস কোন সম্রাটের কবি ছিলেন? কোন সম্রাটের কবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। পরের প্রশ্ন, 37 নম্বর। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৈরি হয়? সিলিকন, ঠিক আছে। খুব দ্রুত পড়ছি, তোমরা দেখে নিও। পিডিএফটি অবশ্যই তোমাদের দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নম্বর থাকবে, সেখানে তোমরা মেসেজ করবে, ওকে, ওখান থেকে দিয়ে দেবো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? কেরল। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল? নন্দবংশ। জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিল বা নিয়েছিলেন? জেনারেল ডায়ার। আদ্য পরিমাপ করা যন্ত্র হাইগ্রোমিটার। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাঁতের থেকে নেওয়া হয়? কর্নিয়া। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত জলের সমুদ্র হচ্ছে ডেড সি বা মৃত সাগর। এইচআইভি এটা কি ধরনের ভাইরাস? RNA ভাইরাস। উদ্ভিদের শ্বাসমূল কোন গাছে দেখা যায়? গোরান গাছে, মানে লবণাম্ব উদ্ভিদে। এর একটু আগেই বলেছি জিএসটির পুরো কথা কি? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 2018 প্রিলিমিনারি প্রশ্ন। এবং তোমরা যারা এই পিডিএফটি নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে নিয়ে মেসেজ করবে, ওখান থেকে দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও দেখো এই পিডিএফটিতে দেখো 1000 জিকে কোশ্চেন থাকবে। এছাড়া প্রচুর জিকে প্র্যাকটিস সেট আমি এতে দেবো এই পিডিএফটিতে। তোমরা এই পিডিএফটিতে তোমাদের দেওয়া হবে কিছু ন্যূনতম প্রাইস 15 থেকে 20 টাকা, 15 থেকে 20 টাকা রাখা হবে, ঠিক আছে। এই পিডিএফটি প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং জিকে প্রচুর মক টেস্ট থাকবে। পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।